আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম নতুন এক স্টাডি ব্লগে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফোর্থ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে তোমাদের সাথে আমি আমার স্টাডি ব্লগটা শেয়ার করব, যে কিভাবে আমরা পড়াশোনা করি, কেমন আমাদের ডেইলি শিডিউলটা থাকে। তো আমরা এখন আছি আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করছি। সামনে সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে আমাদের বাইরে অনেক কাজ টাজ থাকে। তো সেজন্য আমাদের একটু এই আগস্ট মাসের দিকে বেশি বেশি আইটেম নিয়ে আইটেমগুলো কমপ্লিট করে ফেলতে হবে, কারণ নেক্সট মান্থ পুরোটাই আমাদের কি যাবে, বাইরে আউট অনেক কাজে ব্যয় করতে হবে। তো সেজন্য অনেকগুলো আইটেম একসাথে দিয়েছে, সেগুলো পড়তেছি আমি, আমার ফ্রেন্ড। আমি পড়তেছি মাইক্রোবায়োলজি, আরও পড়তেছে কমিউনিটি মেডিসিন। তো আমরা এমন না যে বাসায় পড়ি নাই, লাইব্রেরিতে পড়তে হইতেছে। হ্যাঁ, বাসায় পড়ছি, হলে পড়ছি, অনেক বেশি পড়ছি, কিন্তু পড়া তো শেষ হয় না। এত পড়া যে ক্লাস ফাঁকি দিয়েও লাইব্রেরিতে এসে বসে বসে পড়তে হয়। তো এখন আমাদের সাইকিয়াট্রি ওয়ার্ড চলতেছিল, তো সেই ওয়ার্ডটা বাদ দিয়ে এখানে বসে বসে পড়তে হইতেছে, কারণ পড়া শেষ করে আইটেম দিতে হবে, না হয় কিন্তু হবে না। তো ও আমাকে ওর পড়াশোনা নিয়ে একটু আস্ক করতেছে, আমিও আস্ক করতেছি, কারণ আমাদের একটু ডিসকাস করে পড়তে হয়। ডিসকাস করে পড়লে পড়া আর কি ইজিলি কমপ্লিট হয়। আমরা যে লাইব্রেরিতে বসে আছি, এটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়, কারণ লাইব্রেরিতে সিটই পাওয়া যায় না আমাদের স্টুডেন্টের তুলনায়। এখানে সিট খুবই কম। এখানে যে কয়বারই আসি দেখা যাচ্ছে আমাদের ঘুরে চলে যেতে হয়। উপরে এসি ছাড়া আমাদের রিডিং রুমে অথবা কোনো ক্লাসের সেখানে আমাদের বসে বসে পড়তে হয়। রিডিং রুমে জায়গায় পাওয়া যায় না। তো সৌভাগ্যবশত আমরা দুদিন জায়গা পেয়ে গেলাম। তো স্টার্ট করলাম পড়াশোনা। পড়াটা এখানে শেষ করতে হবে, রিভাইজ দিব। এটা মনে করো ভাবাই যায় না, রিভাইজ দেওয়ার তো সময় পাওয়া যায় না, একবার করে পড়ে যেতে পারলে হয়। অনেকক্ষণ ডিসকাশন তো চললোই, তো এবার আমাদের নিজের একটু পড়ার পালা। তো ডিসকাশনটা এখন বন্ধ করে আবার নিজের পড়াশোনায় মন দিলাম। তো পড়াশোনা চলতে থাকো। আমাদের পড়ার মাঝে যদি কখনো কোনো প্রবলেম ফেস করি আমরা, তো আমরা দুজন দুজনকে আস্ক করে নেই যে ও পারে বা আমাকে আরো ইজিলি যদি বোঝাতে পারে, যেটা বইয়ে আর কি পড়ে বোঝা যায় না। তো এই জন্যই আমাদের সিনিয়র বা আমাদের টিচাররা আর কি আমাদেরকে বলে যে গ্রুপে স্টাডি করতে, বা একলা একলা না করে দুই তিনজন একসাথে মিলে পড়তে। এতে কি হয়, যে জিনিসটা আমি আগে সহজে বুঝতেছি না, এটা হয়তো অন্যজন আরো ইজিলি বুঝতে পারবে। তো সে আমাকে বুঝিয়ে দিল, আমি যেটা ইজিলি বুঝলাম এটা ওকে বুঝিয়ে দিলাম। তো এভাবে আর কি আমাদের কোঅপারেটিভ পড়াটা চলতে থাকে। তো এভাবেই আমরা আর কি আমাদের স্টাডিটাকে চালিয়ে যাই। তো সামটাইমস ও কিছু বোঝে না, আমি কিছু বুঝি না। তো তখন আমাদের কার সাহায্য নিতে হয়? চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি হওয়ায় আমাদের একদম ইজি হয়ে গেছে সবকিছু। আমরা যে কোনো জিনিস আস্ক করলে ইজিলি সেটা আমাদের বিভিন্ন অ্যান্সার আর কি বের করে দেয়। ইভেন আমরা ছবি তুলে যদি আমি সেন্ড করে দেই, যেটা আমাদেরকে বুঝিয়ে বলো বা এই পয়েন্ট
ঠিক আছে নাকি ভুল আছে এটা অ্যানালিসিস করে দাও। তো সবকিছু এই চ্যাট জিপিটির মাধ্যমে করা যায়, এটা স্টাডিতে একদম ভালো হেল্পফুল। তো এই চ্যাট জিপিটি কিভাবে আর কি আমাদের স্টাডিতে ব্যবহার করা যায় এ নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। সেটা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তোমরা এখানে যা কিছু বললাম বুঝতে পারছো এবং তোমরা এসব নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করলে ভালো কিছু ফল পাবা। তো আমাদের জন্য দোয়া করো যাতে ইজিলি এমবিবিএস লাইফটা আমরা পার করতে পারি, সব কিছু ভালো মতো শিখে যেতে পারি। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।